একটা পাখি এসে যদি নবীজির সাহাবীদের মাথার উপরে বসতেন, তারা মনে করতো আমরা একটা গাছের উপরে বসে আছি। আমরা যেন কোরআনে কারীম ঠিক ওইভাবে অ্যাক্টিভ হয়ে শুনতে পারি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যারা এখানে আসলাম, কি আমাদেরকে আল্লাহ শুধু মানুষ বানিয়েছেন তা না, সম্মান দিয়েছেন। 18,000 মাখলুকাত আমরা নাম শুনি, এর চাইতে অনেক বেশি আছে। যত সৃষ্টি আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম মানুষ। নাম কি? আল্লাহ বলেন আমি এদেরকে সম্মানিত করলাম, অথচ এদের সম্মান নিয়ে তাম দুনিয়ায় সিনেমিনি খেলা হচ্ছিল, এখনো হচ্ছে। এই জন্য মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলবেন না। আমাদের পাশের দেশ, প্রতিবেশী দেশ, এই যে এরা মানুষের সম্মান নিয়ে যেভাবে সিনেমিনি খেলে, বিশেষ করে এই 54 বছর যা করেছে মেজর ডালিমের সংবাদ টক শো, এগুলো দেখে আপনি ক্লিয়ার হয়ে গেছে। এর আগেও ক্লিয়ার অনেকে ছিল, আমরা এই প্রজন্মের মানুষগুলো তার মুখের কথা শুনে পুরা ক্লিয়ার হয়ে গেছে যে বাংলাদেশের বুদ্ধিজীবী, বাংলাদেশের আলেম ওলামা, জ্ঞানী মানুষ, এদেরকে হত্যার পেছনে হাত আছে আমাদের এই প্রতিবেশী এদের। আর এরা নাকি আমাদের বন্ধু ছিল। পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট প্রতিবেশীর তালিকা যদি করা হয়, তার 1 নাম্বার নাম আসবে ভারতে। শুধু প্রতিবেশী হিসাবে তারা নিকৃষ্ট না, এ দুনিয়াতে আপনি মাইক্রোসফট খোলেন, ভয়েস অফ আমেরিকার যে রিপোর্ট গুলো দেখেন, তাম দুনিয়ায় এখন মিথ্যা কথা সবচাইতে বেশি বলা হয় ভারতে। কারণ এদের সাংবাদিকতা যারা আছে, বিশেষ করে হকার, এরা যেভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় মানুষকে নিয়ে, শয়তান মনে হয় এত মিথ্যা কথা দুনিয়ায় বলে। শয়তান ওরা দেখে সিলেট দেয় যে তুই আমার বাবা, আমি জীবনে এত মিথ্যা কথা বলতে পারিনি, তুই এই কয়দিনই যা বললি। ওনাকে দিয়ে যারা বলাচ্ছিলেন, আশা করছে তারা থামবে। আমি যাবার সময় যে কথাগুলো বলে গিয়েছিলেন একেবারে সব অক্ষর অক্ষরে পালন করছেন। যাবার সময় বলে গিয়েছিল যে আমি যাবার 2 মাসের ভেতরে যেন দেশটা দেউলিয়া হয়ে যায়। চেষ্টা চালিয়েছিল বিভিন্ন, কিন্তু একটা হালে পানি নেয়নি। এখন আবার নতুন আর একটা ষড়যন্ত্র লাগাচ্ছে। এই ফ্যাসিবাদের কিছু দোসররা, এই মাজলুম মানুষ যারা এই 15.5 বছরের জুলুমের শিকার হয়ে আমরা ছিলাম, সে যে দলের লোক হোক, শুধু 14 দল বাদ দিয়ে আমরা বাকি সব মাজলুম না? কথা বলেন না কেন? এই মাজলুমদের সাথে মিশে ওনারা চেষ্টা চালাচ্ছে কি করে আমাদেরকে ডিভাইডেড করা যায়। অ্যাডভোকেট জয়নুল আবেদিন ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু আপনারা বুঝেছেন কিনা জানি না। এই ইঙ্গিতটা আমাদের সামনে মনে রাখা লাগবে। জ্ঞানী মানুষ তো ইঙ্গিত দিয়েছে, ওরা কিন্তু আমাদের সাথে মিশে এখন চেষ্টা চালাবে। কারণ সব রাস্তাগুলো ওরা বন্ধ করে ফেলেছে, কোন রাস্তা এখন আর কাজ হয়নি, মানে এইটাই বাকি আছে। আশা করছি আমরা নিজেদের যে ঐক্য অন্তত তৈরি হয়ে গিয়েছিল, এটা যেন ফাটল না ধরে। সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো, বিচ্ছিন্ন হয়েছেও না। সুতরাং এক হওয়া ফরজ, আর বিচ্ছিন্ন হওয়া হারাম। এক হওয়ার জন্য যেটা লাগবে তার নাম রশি। রশি মানে 8 রশি। কয় রশি? 1 রশি। বলেন তো কয় রশি? 1 রশির নাম কি? কোরআনে কারীম। এখানে হাবলুন মানে দড়ি, রশি, লুল্লাহ মানে আল্লাহ। আল্লাহর রশি ধরা লাগবে সবাইকে মিলে। প্রধান অতিথিও বলছেন না আমি কোরআনে বিশ্বাসী। প্রধান অতিথি আজকে যদি কোরআনে বিশ্বাসী হয়, তা আমরা তো আগেই আছি। সুতরাং আমাদের উচিত হবে আমরা রশি ধরলে কোরআনের রশি ধরতে আসি। ওই 8 রশি 14 রশি সব বাদ। আমি একবার গিয়েছিলাম ওখানে, জোতা পায়ে দিয়ে চলে গেছি, আমার ধমক দিয়েছে, আপনি আল্লাহর ওলির দরবারে জোতা পায়ে দিয়ে ঢোকেন, আপনার বিবেক আছে? আরে বাবা, ঠিক আছে, জোতা কোথায় রাখবো? ও ওখানে রেখে যান, হারিয়ে গেলে যাবে, তার মানে ও ওখান থেকে সরাবে না। অত পাগল এখনো আমি হয়নি, যার কারণে জোতা বগলে নিয়ে গেলাম, মোনাজাত করলাম আল্লাহর কাছে, ভালো মানুষ হলে আল্লাহ মাফ করে দিও,
আর যদি 2 নাম্বার হয়, সিটার বাটপার হয়, তুমি শাস্তি যা আছে আরো বাড়বে। কারণ মাজারে যা আমরা দেখি অধিকাংশ গুলো তো কিছু নেই। সাইদি সাহেব বলতেন না যে ঘোড়া আসার মাজার, গাধা আসার মাজার। এই যে আমি আজকেও আসার সময় দেখলাম এক জায়গায় ফরিদপুর পার হওয়ার সময় লেখা আছে বিসমিল্লাহ সার মাজার। বিসমিল্লাহ আবার মাজার হয়? আর যত মাজার দেখবেন বাংলাদেশে, সে চট্টগ্রাম থেকে শুরু করে একেবারে সারা দেশ তো ঘুরছি, যেখানে মাজার দেখি সব বিশ্ব রোডের সাথে অথবা রেল স্টেশনের পাশে। মানে মানুষের আনাগোনা যেখানে বেশি সেখানে হঠাৎ মাজার বসায়। মানে এটা ব্যবসা ছাড়া কিচ্ছু না। যদিও বরিশাল বিভাগের মানুষেরা অনেক সচেতন আছে এই ব্যাপারে, তারপরেও এই বিভাগেও মাজার আছে। এই এলাকায় শুনলাম একটা তৈরি হয়েছে। এটা কি আসলে মানুষের নাকি অন্য কিছু? অনেক জায়গায় তো দেখি কলা গাছ পুঁতে কলা আসার মাজার। মাজারের সাথে কোন সম্পর্ক নেই ইসলামের। ইসলামের সম্পর্ক হবে দোয়ার সাথে। কোন আল্লাহর ওলি যদি মরে যেয়ে থাকে, ইন্তেকাল করে, তাকে সম্মান জানাবেন, শ্রদ্ধা করবেন, দোয়া করবেন তার জন্য, এতটুকুই শেষ। তার কাছে কিছু যদি চান, আপনারও ইমান যাবে, আর উনি তো আর কিছু বুঝতেছে না। ইন্নাকা লামাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, যারা মারা যায়, এই মানুষগুলো তো মারা গেছে, আপনিও একবার মারা যাবেন, আপনিও এক সময় মরবেন। সুতরাং ওরা যেমন মারা গেছে, আপনিও মারা যাবেন, ইন্তেকাল করবেন। সূরা ফাতিরের ভেতরে আল্লাহ আছে, যারা মারা যায় তাদের কাছে কিছু শোনাতে পারবেন না। তা আপনি যে তাদের কাছে কিছু চান, ওরা তো শোনেই না, আপনি কি চান? সুতরাং কমন সেন্স আমাদের যাদের আছে, মরা পীর হোক জীবিত পীর হোক, কারো কাছে কিছু চাওয়া যাবে না। কিছু চাইলে আপনি আল্লাহর কাছে যাবেন। আমার কথা বোঝা গেছে? মাজার কেন্দ্রিক ইসলাম নয়। লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা। কবরকে সেজদার জায়গা বানিও না। এই কথা রাসূলুল্লাহ কার? সুতরাং আমরা আল্লাহ এবং রাসূলকে মেনে চলতে চাই। আল্লাহ আমাদের তাওফীক দেন, বলেন আমিন। মানুষের সম্মান নিয়ে সিনেমিনা খেলা হচ্ছে এখনো পর্যন্ত, যেহেতু ওদের কোনো তালগোল এখনো পর্যন্ত শেষ হয়নি, ষড়যন্ত্র চলছে। আমাদের সতর্ক থাকার জন্য একটাই পদ্ধতি এখন খোলা আছে, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আর সেইটার ভিত্তি হতে হবে কোরআন। কোরআনের বাইরে যদি কেউ যায় না, তার সাথে আমার কোনো ঐক্য নেই। কে কথা বলেন না কেন? কারণ এই দেশের মূল ভিত্তি আল্লাহ কোরআন।